আমার বাড়াওয়ালা আব্দুল সালাম উনি আমার সব বেশি কিনে চলে গেছে স্যার। আমি আবার সরকারের কাছে বিচার চাই। উনি আমার বেড়ি শুধু তারা আমার কিডনির রোগ ছিল, তারা আমি কিন্তু থাকবো তারা আমার এগুলো সব আত্মসাৎ করে ফেলেছে। আমি এখন চলার কোনো রাস্তা নেই। সব বেশি লয়ে গেছে তার থেকে পয়সা। জমি কেনা নিল কইলে আমার থাকবে, জমি কেনা লয়ে চলে গেছে। তাই সাফ করা করি জমিতে চেয়ারম্যান করেছিল ফিরত দিবে লাগে দেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। দুলাল মোলাবাড়ি নিবাসী। ওনার এখানে এই যে পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে ওনার 12 কাঠা সম্পদ ছিল, 12,32,000 টাকা সম্পদের মূল্য। আর এদিকে জমিতে আছে 6 কাঠা জমি, আর আরেক জায়গায় আছে খালের আগার এখানে 20 কাঠা জমি। এই টোটালি সম্পত্তি প্রায় 20 লক্ষ টাকার সম্পদ আত্মসাৎ করে আব্দুল সালাম নামে, যে ওনার বাইরে ছিল আব্দুল সালাম। তো আব্দুল সালাম ওনাকে দেখভাল করবে, ভালো রাখবে বলে ওই বাড়িতে নিয়ে যায়। নেওয়ার পরে চিকিৎসা নামে অপচিকিৎসা দিয়ে ওনাকে প্রায় অসুস্থ করে ফেলে। একটা সময় বাড়ি থেকে বের করে দেয়। তারপর আমাদের বাড়ি একজন লোক ওনাকে রাখে, তার ভাগিনা জাহের। রাখার পরে আব্দুল সালাম আমাদের 3 জনের নামে মামলা করে। আব্দুল সালাম আমাদের এতগুলো 20 লক্ষ টাকা আত্মসাৎ করার পরে উল্টা আমাদের এই দুলাল, তারপর হচ্ছে জাহের, আর তার তৃতীয় হচ্ছে আমি, আমাদের 3 জনের নামে মামলা করে। আমাদের অন্যায় হচ্ছে একটা, আমি ওর নামের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করছিলাম, ও যে সম্পদগুলো আত্মসাৎ করছে এটার প্রতিবাদ করার কারণে আমার নামে মামলাটা করছে। টাকা পয়সা সব আব্দুল সালামে আত্মসাৎ করে লই চলে গেছে। চিকিৎসা তার চলে না। এই দুলালের সম্পদ সম্পূর্ণ সম্পদ আব্দুল সালাম বেশি কিনি লই চলে গেছে। নিবার পরে এরে মানে খেজমত করবার কথা কই এর বাড়ি ঘরে লই গেছে। 2-3 মাস রাখি, এটার পরে দি মানে ধরেন এরে ফালাই দিছে রাস্তার সাইডে। এবার আমরা এরা আনছি, আনি 800 দিচ্ছি। 800 দিবার পর অন্ত এর টাকা পয়সা বাকিও গেছে, এর ডাক্তারি খরচ চলে না, ওষুধ দবাই চলে না, ওনাও অসুস্থ কইতেন আমরা চালাই। অন্ধরেন আমরা এটা উপযুক্ত বিচারছে। ওরা হাটকি জুটকি দি জায়গা বেশি, তারপরে দি যে ওরা তো ওর নামে ব্যাংকে টাকা জমা দিবে, অ্যাকাউন্ট করবো। ওর নামে অ্যাকাউন্ট আছে, আগের থেকে অ্যাকাউন্ট আছে। তারপরে দি যে ওর এই টাকাগুলা সব টাকাগুলা নিয়ে আত্মসাৎ করি আব্দুল সালাম এই তেমনি ওরে রায় ওরা আত্মসাৎ করি হিয়ার ওরা এমনি ফিরে দিছে। ওনাকে সলাই ভলাই তারা ওদের কাছে নিয়ে গেছে, রাখবে কই, খাওয়ান বাসন দিবে কই, ওনার থেকে সব কিছু লয়ে ওনাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিছে। রাস্তায় ফেলে দিছে। আর আমি একদিন তাকে রাস্তার থেকে উঠে আনি আমি তার চিকিৎসা যাই পারি কম বেশ করাই। আর এখন টাকার অভাবে তো আর আমি পুরো চিকিৎসা করাতে পারতেছি না, তাই কোনোরকম খানা দিতেছি, রাখতেছি। এর ভিতরে দিয়ে আমি একটা আনি ওনাকে, আমাদের স্থানীয় একজন চেয়ারম্যান ছিল, ওনার কাছে যখন জানাইলাম, বিচার দিলাম, উনি ভাঙ্গি চুরি দিল। বিচারটা ভাঙ্গি দিবার পরে দিয়ে ও 3 লাখ টাকা চেয়ারম্যানের কাছে জমা দিই, আর কোনো টাকা দেয় নাই। আমাদের জন্য উল্টা 2টা মামলা করছে। 2টা মামলা করে আমাদেরকে লক্ষ্মীপুরে আর বাড়ি এখন কুদাইতেছে। সালাম হলো ভাড়ার ছেলে, তো ওরা নিয়ে যায়, ওরা কিছুদিন রেখে ওর এই টাকা পয়সা জমিন টমিন এগুলি আত্মসাৎ করেছে। সেই মর্মে আমার কাছে আসি, এটা অভিযোগ আসছে। আমি 2 পক্ষ ডাকি এটা মীমাংসার জন্য। আমি যে সিদ্ধান্ত দিয়েছি টাকাগুলি ফেরত দেওয়ার জন্য, জমিনটা দলিলটা ফেরত দেওয়ার জন্য, এইভাবে সিদ্ধান্ত দিছি। কিন্তু সালাম এখন পর্যন্ত কিছু টাকা জমা দিয়েছে, সম্পূর্ণ টাকা জমা দেয় না, আর নিষ্পত্তির জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না এবং আসে না আমার কাছে, আপনার ধরা দিচ্ছে না।